চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সবাই পছন্দ করি, তাই না? তো চলুন আমরা দেখে আসি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে রান্না করলাম। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, চিংড়ি মাছটা আমরা কিভাবে পরিষ্কার করি, এটা আমরা অনেকেই জানা নাই। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই টিপস। আমি দুই ভাবে চিংড়ি মাছ পরিষ্কার করাটা দেখাবো। এই যে দেখুন, কেঁচিটা দিয়ে কেটে একটা টুথপিক নিয়ে ময়লাটা বের করলাম। দেখুন কি পরিমাণে ময়লা ছিল ভিতরে। এগুলো আসলে আমরা যারা না জানি তারা কিন্তু পেটের ভিতরে গিয়ে একদমই অসুখ হয়ে যেত। তো অবশ্যই আমরা খুব সুন্দর করে চিংড়ি মাছটা পরিষ্কার করে তারপরে রান্না করব। তা না হলে আসলে যারা জানে এটার ভিতরে কি কি আছে, আর এটার মাথার পাশে কিন্তু একটা কালো ময়লা থাকে, তো সেই ময়লাটা আমরা বের করে নেব। আর টুথপিক দিয়ে শুধুমাত্র কেচির ঝামেলা ছাড়া বের করাটাও দেখাচ্ছি। এই যে দেখুন, টুথপিক দিয়ে এভাবে গুঁতা দিয়ে বের করলেই আপনার ময়লাটা চলে আসে। তো খুব সহজে, এটা একদমই সহজ, যেটা দিয়ে আমরা মাছটা পরিষ্কার করে নিতে পারি। তো এই যে দেখুন, আমি আবারও দেখালাম আপনাদের সুবিধার জন্য কি সুন্দর করে ময়লাটা চলে আসতেছে। তো এভাবে একে একে করে কিন্তু আমি প্রত্যেকটা চিংড়ি মাছ এভাবে বের করে নিলাম। আমি প্রায় বেশ কয়েকটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। দেখুন কি ময়লা। তো আসলে একদম ছোট চিংড়ি মাছগুলোতে এরকম থাকে না, এরকম মাঝারি সাইজের বা বড় চিংড়ি মাছগুলোতে এরকম ভাবে ময়লা জমে যায়। তো যেগুলো আসলে আমরা যারা জানি তারা একদমই খেতে কিন্তু খুব খারাপ লাগে, খেতেই চাই না। তো আমি এবার চলে যাব রেসিপিতে। তো যাই হোক, আমরা পরিষ্কার করে নিলাম, সবকিছুই করে নিলাম। তো আমাদের কিন্তু আরো কিছু প্রণালী বাকি আছে, যেটা হচ্ছে আমরা অবশ্যই জানি চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু আমাদের নারকেল প্রয়োজন হয়। সরি, নারকেল নয়, নারকেলের দুধ। আমরা অনেকেই তরকারিতে নারকেল, যে কোনো তরকারিতে নারকেল দিয়ে খেতে পছন্দ করি, বাট আমার কাছে কিছু কিছু ধরা বাঁধা তরকারিতে নারকেলের দুধটা দিতে ভালো লাগে, বাট নারকেলটা একদমই ভালো লাগে না। এটার ভিতর প্রচুর পরিমাণে অ্যাসিডিটি থাকে, যে কারণ যেহেতু এটার ভিতর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। নারকেল অবশ্য পিঠাতেই মানায়। তো বাকি নারকেলটা আমি ফ্রিজে সংরক্ষণ করার জন্য রেখে দেবো, আর বাকিটা আমি বেটে নিব। তো এখানে আমি রসুন, তারপরে শুকনা মরিচ আর পেঁয়াজটা বেটে নিয়েছিলাম। তো আমার প্রায় সব রকমের প্রণালী হয়ে গেছে। আমি নারকেল থেকে নারকেলের দুধটাও বের করে নিয়েছি। আর এই ফাঁকে আমি চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো আগে আমি চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। বলতে একদম ভাজা ভাজা করা যাবে না। হালকা একটু রংটা যেন বের হয়, ঠিক এরকম করে। তারপর আমি যে বেটে নেওয়া প্রণালীগুলো, সেগুলোকে একটু খুব সুন্দর করে হালকা আঁচে অল্প অল্প করে একটু কষিয়ে নেব খুব সুন্দর করে। আর চিংড়ি মাছের মালাইকারিটাতে এই কষানোটার যেই সময়, এই সময়টা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যতই কষাবো এই সময়টা ঠিক ততটাই মজাদার হবে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এখন অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো খুবই দেখতে ভালো লাগতেছে আমার কাছে। আসলে বাচ্চারা আমার চিংড়ি মাছ খুবই পছন্দ করে। তো এই মালাইকারিটাতে আমি একদমই পানি ইউজ করিনি। শুধুমাত্র নারকেলের দুধ দিয়ে রান্না করেছি। যেটা একদমই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো বাচ্চারা চেটেপুটে খেয়ে নিয়েছিল। খুবই মজাদার একটা রান্না। আপনারাও অবশ্যই রান্না করে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো দিবেন।